কুরআনের হাজারো আয়াতের মধ্যে এমন একটি আয়াত আছে যা একাই যেন পুরো মহাবিশ্বের একটা চিত্র তুলে ধরে। এটাকে শুধু একটা আয়াত বললে ভুল হবে, এটা আসলে ঐশ্বরিক ক্ষমতার এক মহাকাব্য। চলুন আজ আমরা এর গভীরতা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, একটা প্রশ্ন। কোরআনের সবচেয়ে সেরা আয়াত কোনটা বলে মনে করা হয়? প্রশ্নটা শুনতে সহজ হলেও এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে মহাবিশ্বের বিশালতার ধারণার মধ্যেই। কেন একটা আয়াত এতটা শক্তিশালী হতে পারে? একটা বিশ্বাস প্রচলিত আছে যে এই একটি আয়াতের মধ্যেই সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ নামটা লুকিয়ে আছে, আর ঠিক এই বিশ্বাসটাই আয়াতটিকে একটা অন্য মাত্রা দিয়েছে, একটা গভীর রহস্যময় আকর্ষণ তৈরি করেছে। তো সেই সর্বশ্রেষ্ঠ আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি, যার মানে হল সিংহাসনের আয়াত। এই আলোচনায় আমরা চেষ্টা করব এর অর্থের প্রতিটি স্তরকে এক এক করে খুলে দেখতে। তো এই আয়াতটা শুরু হচ্ছে একদম সবচেয়ে মৌলিক একটা ধারণা দিয়ে, আর সেটা হলো সৃষ্টিকর্তার প্রকৃতি। এখান থেকেই তার একতা আর চিরঞ্জীব হওয়ার ধারণাটা একদম পরিষ্কার হয়ে যায়। শুরুতেই একদম পরিষ্কার ঘোষণা, আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। এই কথাটাই কিন্তু পুরো ইসলামের মূল ভিত্তি। আর ঠিক এর পরেই সৃষ্টিকর্তা আর সৃষ্টির মধ্যে যে একটা আকাশ-পাতাল পার্থক্য আছে সেটা তুলে ধরা হচ্ছে। বলা হচ্ছে, তাকে তন্দ্রা বা নিদ্রা কিছুই স্পর্শ করে না। এটা তার একটানা সতর্কতা আর অসীম ক্ষমতার একটা প্রতীক। এখানে পার্থক্যটা একদম চোখে পড়ার মতো, তাই না? একদিকে ঐশ্বরিক সত্তা, যিনি চিরন্তন সতর্ক, যার কোনো বিশ্রামের দরকারই হয় না। আর অন্যদিকে আমরা, মানে সৃষ্ট জীব, আমাদের ঘুম দরকার, আমরা ক্লান্ত হই, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। এই বৈপরীত্যটাই সৃষ্টিকর্তার অসীমতাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। আর এই ধারণাটা একজন বিশ্বাসীর জন্য অনেক বড় একটা স্বস্তির কারণ, যে এই মহাবিশ্বের রক্ষক কখনো ক্লান্ত হন না। প্রথম লাইনে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, আল কাইয়ুম। এই শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মানে হল তিনি এমন একজন ধারক যিনি নিজেই নিজের ওপর নির্ভরশীল এবং বাকি সব কিছু তার ওপর নির্ভরশীল। মানে এই মহাবিশ্বের ছোট থেকে বড় সব কিছু তারই ব্যবস্থাপনায় টিকে আছে। আচ্ছা, সৃষ্টিকর্তার এই চিরঞ্জীব সত্তাটা বোঝার পর আয়াতটা আমাদের নিয়ে যায় তার জ্ঞান আর ক্ষমতার বিশালতার দিকে। এখানে বলা হচ্ছে তার জ্ঞানের কথা, যে জ্ঞান সব কিছুকে ঘিরে রেখেছে। তিনি জানেন যা কিছু তাদের সামনে ও পেছনে আছে। এর মানে হল তার জ্ঞান সময়ের অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কোনো কিছুতেই সীমাবদ্ধ না। ব্যাপারটা অনেকটা এরকম, আমরা সময়কে কিভাবে দেখি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, একটা সরল রেখার মতো। কিন্তু তার জ্ঞান এই সব কিছুর ঊর্ধ্বে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই তার কাছে এক মুহূর্তে পরিষ্কার। আর এখান থেকেই আসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা। আয়াতে বলা হচ্ছে, এবং তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল ততটুকু ছাড়া যতটুকু তিনি ইচ্ছা করেন। এর মানে আমরা যা কিছু জানি বা শিখি সেটাও কিন্তু তারই দেওয়া একটা উপহার। এবার আমরা আয়াতের এমন একটা অংশে আসছি যা শুনলে মহাবিশ্বের বিশালতা নিয়ে আমাদের ধারণাটাই হয়তো বদলে যাবে। তো এখানে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এই কুরসি বা সিংহাসন বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এটা কি সত্যি সত্যি কোনো বসার জায়গার কথা বলা হচ্ছে? আসলে এটা কোনো সাধারণ চেয়ার বা আসনের মতো কিছু না। কুরসি হচ্ছে তার ঐশ্বরিক কর্তৃত্ব, তার জ্ঞান আর তার ক্ষমতার একটা প্রতীক। এটা তার চূড়ান্ত আধিপত্যের একটা রূপক। ভাবুন তো একবার, এই লাইনটা আমাদের কল্পনার সীমাকেও যেন ছাড়িয়ে যায়। তাঁর কুরসি আসমান ও জমিনকে ঘিরে রেখেছে। এখানে মহাবিশ্বের এমন একটা বিশালতার ছবি ফুটে ওঠে যা আমাদের সাধারণ চিন্তার বাইরে। আর এরপরে যে কথাটা বলা হয়েছে সেটা আরও অবাক করার মতো। আর এই আসমান জমিনের রক্ষণাবেক্ষণ তাকে একটুও ক্লান্ত করে না। কি অসাধারণ একটা ধারণা! যার ক্ষমতা এত বিশাল, তার কাছে এই পুরো মহাবিশ্বকে সামলানোটা কোনো ব্যাপারই না। তো পুরো আয়াত জুড়েই বিশালতার বর্ণনা দেওয়ার পর আমরা এসে পৌঁছাই এর সমাপ্তিতে। আর আয়াতটা শেষ হচ্ছে এক চূড়ান্ত ঘোষণার মাধ্যমে, এবং তিনি সর্বোচ্চ,
সর্বমহান। আগে যা কিছু বলা হয়েছে এই শেষ লাইনটা যেন সে সব কিছু সারমর্ম। তাহলে পুরো বিষয়টা যদি আমরা একবার সাজিয়ে দেখি, কি দাঁড়ায়? প্রথমে সৃষ্টিকর্তার পরিচয় দেয়া হলো, তারপর তার চিরন্তন গুণাবলীর কথা বলা হলো, আর সবশেষে তার ক্ষমতার বিশালতার একটা চিত্র তুলে ধরা হলো। মানে এটা একটা পরিপূর্ণ বর্ণনা। এই সব কিছু শোনার পর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এত বিশাল ক্ষমতা, এত অসীম জ্ঞানের বর্ণনা, এটা মহাবিশ্ব নিয়ে আর এখানে নিজের অবস্থান নিয়ে আমাদের চিন্তাভাবনাকে কিভাবে বদলে দিতে পারে? এটা আসলেই ভাবার মতো একটা বিষয়।